হায় হায় রে, লালি কোথায় চলে গেল? এখন আমি লালিকে কোথায় খুঁজবো? আমার একমাত্র সম্বল ছিল লালি, আজ তোকে যে আমি হারিয়ে ফেলেছি। হায় হায় রে। লালি, এই নে তোর ঘাস। এই ঘাসগুলো খেলে তোর পেট একদম ভরে যাবে। তুই ঘাস খেতে থাক, আর আমি আমার বেগুনের জমিটা দেখে আসি। তুই আবার বাড়ির বাইরে কোথাও যাস না যেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে শেফা মা, তুমি বেগুনের জমিতে যাও, আমি বাড়িতেই আছি। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না, আমি এই ঘাসগুলো খেয়ে নিচ্ছি। লালির মুখে এমন কথা শুনে শেফা নিশ্চিন্তে বেগুনের জমিতে চলে যায়, আর বেগুনের জমিতে আগাছা পরিষ্কার করে বিকালে বাড়ি চলে আসে। শেফা মা, তুমি বাড়িতে চলে এসেছো? হ্যাঁ রে লালি, আমি বাড়িতে চলে এসেছি। আয়, এবার তোকে আমি ঘরে নিয়ে যাই। সেই সকাল থেকে তুই এখানেই দাঁড়িয়ে আছিস। এবার তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, নয়তো তোর শরীরটা আবার খারাপ করবে। তারপর শেফা শিয়ালিনী লালিকে ঘরে নিয়ে যায়। পরের দিন সকালবেলা মুন্নি শিয়ালিনী মিচকেকে বলতে থাকে, মিচকে, এই মিচকে, তুমি আর কত ঘুমাবে বলো তো? এবার তো সকাল গড়িয়ে দুপুর হয়ে আসছে, ঘরের মধ্যে চাল ডাল কিছুই নেই। রান্না বসাবো কখন, আর খাবোই বা কখন, বলো তো? আহ গিন্নি, আমাকে এত বিরক্ত করো না তো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আহ মরণ, আমি এদিকে খিদে জ্বালায় মরছি, আর তুমি পড়ে পড়ে ঘুমাবে? এই আমি কিছুতেই হতে দিব না। এক্ষুনি তুমি এই বিছানা থেকে উঠো, নয়তো এই বাড়িতে তোমার কোনো জায়গাই হবে না, এই বলে দিলাম। মুন্নি শিয়ালিনীর এই কথা শুনে মিচকে শিয়াল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর বাজারে চলে যায় চাল ডাল কিনে আনতে। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন শেফা শিয়ালিনী লালিকে বলতে থাকে, লালি, তুই জানিস আমার জমির বেগুনগুলো অনেক বড় হয়েছে। আজ আমি জমি থেকে বেগুন তুলে নিয়ে আসবো। তুই কি যাবি আমার সাথে? হ্যাঁ শেফা মা, আমি তোমার সাথে যাব, আর তোমার কাজে সাহায্য করব। তুমি আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আয় তবে আমার সাথে। তারপর লালি শেফার সাথে বেগুনের জমিতে চলে যায়। লালি, এইবার চল বাড়ি যাই, আমার বেগুন তোলা শেষ হয়ে গেছে। কি শেফা মা, তুমি কি করছো? বেগুনের ঝুড়ি তুমি মাথায় নিচ্ছ কেন? এত বাড়ি ঝুড়ি মাথায় নিলে তো তোমার অনেক কষ্ট হবে। লালি, তুই এসব কি বলছিস? বেগুনের ঝুড়ি আমি মাথায় নিব না তো কে নিবে? কষ্ট হলেও তো বেগুনগুলো বাড়ি নিয়ে যেতে হবে। আমি থাকতে তুমি কেন কষ্ট করবে শেফা মা? আমি এই বেগুনের ঝুড়ি বহন করে বাড়ি নিয়ে যাব। তুই কি করে বেগুনের ঝুড়ি বহন করবি? তুই তো একটা গরু, তুই কি পারবি বেগুনের ঝুড়িটা বহন করে বাড়ি নিয়ে যেতে? আমার পিঠে বেগুনের ঝুড়িটা রেখে দেখো না, আমি পারি কিনা। এরপর শেফা বেগুনের ঝুড়িটা লালির পিঠে তুলে দেয়, আর লালি বেগুনের ঝুড়ি বহন করে বাড়ি অবধি নিয়ে আসে। আরে লালি, তুই তো আমার অনেক বড় উপকার করলি। তুই কি সুন্দর বেগুনের ঝুড়িটা বাড়ি অবধি নিয়ে এসেছিস, আমি তো ভাবতেই পারছি না। এইভাবেই লালি শেফাকে নানা কাজে সাহায্য করত। আর একদিন লালির এই অসাধারণ কাজ দেখে মিচকে বলতে থাকে, কি ব্যাপার, শেফার পোষা গরু কি আবার জাদু জানে নাকি? না হলে গরু হয়ে এত ভারী বেগুনের ঝুড়ি শেফার গরু বহন করে কি করে? আমি তো এমন গরু কখনো দেখিনি। এই গরুকে যদি আমি নিজের বাড়িতে নিয়ে যেতে পারি, তাহলে আমার অনেক কাজ করে দিতে পারবে। না, আমার তো দেখছি কিছু একটা করতেই হবে। লালি, আমি একটু সুখী দিদির বাড়ি যাচ্ছি, তুই বাড়িতে সাবধানে থাকিস কিন্তু। ঠিক আছে শেফা মা, তুমি কোনো চিন্তাই করো না। তারপর শেফা সুখীর বাড়িতে চলে যায়, আর অন্যদিকে মিচকে শেফার বাড়িতে চলে আসে লালিকে চুরি করে নিয়ে যেতে। আমি শেফার পোষা গরুকে পেয়ে গেছি, আজ আমি একে বাড়িতে নিয়ে যাব। এই গরু আমাকে বিভিন্ন কাজ করে দিবে। আর বেশি দেরি করা যাবে না, আমি বরং গরুটাকে নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি। এই কথা বলে মিচকে শেফার গরুকে নিয়ে চলে যায়। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ, একদম চুপ। আর একটা কথা বলেছিস তো তোকে এখানেই মেরে ফেলবো। চুপচাপ আমার সাথে আমার বাড়ি চল। লালি অনেক কাঁদতে থাকে, কিন্তু মিচকে লালির কোনো কথাই শোনে না।
মিচকে লালিকে তার বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে শেফা তার বাড়িতে ফিরে দেখে লালি নেই, তাই শেফা অনেক চিন্তায় পড়ে যায়। এ কি, আমার লালি কোথায়? কে আমার লালিকে নিয়ে গেল? লালি, আমার লালি কোথায় তুই? ফিরে আয় লালি, ফিরে আয়। বাগিনী মামি, তুমি কি আমার লালিকে দেখেছো? আমার লালিকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এ কি বলছিস শেফা? তুই লালিকে কোথাও খুঁজে পাচ্ছিস না? আজ তো আমি লালিকে কোথাও দেখিনি রে। তুই আশেপাশে গিয়ে খুঁজে দেখ, লালি হয়তো আশেপাশেই আছে। মিলি বাবি, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে রে শেফা? তুই এভাবে কাঁদছিস কেন? মিলি বাবি, আমি লালিকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার লালিকে দেখেছো? না শেফা, আমি তো আজ তোর লালিকে দেখিনি। তুই অন্য কোথাও গিয়ে দেখ। হায় হায় রে, লালি কোথায় চলে গেল? এখন আমি লালিকে কোথায় খুঁজবো? আমার একমাত্র সম্বল ছিল লালি, আজ তোকে যে আমি হারিয়ে ফেলেছি। হায় হায় রে। শেফা লালিকে কোথাও খুঁজে না পেয়ে অনেক কাঁদতে থাকে। এইদিকে মিচকে লালিকে পেয়ে অনেক হাসতে থাকে। হা হা হা, এই গরু, তুই এবার আমার সব কাজ করে দিবি আর আমার সব কথা শুনবি, বুঝেছিস? না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে আমার শেফা মায়ের কাছে নিয়ে যাও। আমি আমার শেফা মায়ের কাছে যাব। তোকে বলেছি না তুই বেশি কথা বলবি না? তাহলে তোকে মেরেই ফেলবো। তবুও তুই বেশি কথা বলছিস? তোর সাহস তো কম নয়। এরপর মিচকে লালিকে অনেক মারতে থাকে। অন্যদিকে শেফা লালিকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ি চলে আসে। আর এইভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন শেফা দেখতে পায় মিচকে লালিকে দিয়ে কাজ করাচ্ছে। একি, এই তো আমার লালি। তবে কি মিচকে দাদা আমার লালিকে চুরি করে নিয়ে এসেছে? আমি এক্ষুনি আমার লালিকে আমার বাড়িতে নিয়ে যাব। মিচকে দাদা, তুমি তাহলে আমার লালিকে চুরি করে নিয়ে গেছো? আমার লালিকে আমার কাছে ফিরিয়ে দাও বলছি। কে বলেছে এটা তোর লালি? এটা আমার গরু, বুঝেছিস? না, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমার লালিকে চুরি করেছো। আমার লালিকে ফিরিয়ে দাও, নয়তো আমি বনের সবাইকে ডাকতে বাধ্য হব। ঠিক আছে, যা যা, তুই বনের সবাইকে ডাক, দেখে কি করে প্রমাণ করিস যে এটা তোর লালি। তারপর শেফা বনের সকল পশুদের ডেকে আনে। আচ্ছা গরু, তুমি বলো তো তোমার আসল মালিক কে? আমার আসল মালিক হচ্ছে শেফা। আর মিচকে আমাকে শেফা মায়ের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে। আমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছে। তাই আমি চাই মিচকে শিয়ালের বিচার হোক। ছি 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 মিচকে, তুই এত বড় অপরাধ করতে পারলি? তোকে তো তোর অন্যায় শাস্তি দিতেই হবে। না না, এই সব মিথ্যা কথা। এই গরুটা সব মিথ্যা কথা বলছে। না, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমি সব বুঝতে পেরেছি, আমাকে আর বোঝাতে হবে না। এই বনে মাঝে মধ্যে কিছু চুরি হতো, আর এইসব চুরি মিচকেই করতো। তাই মিচকেকে তার উপযুক্ত শাস্তি দিতেই হবে। এই কথা বলে বাঘ শেফার পোষা গরুকে তার হাতে তুলে দেয় আর মিচকেকে গাছের মধ্যে বেঁধে রাখে। আর এইভাবেই লুবি মিচকে তার কর্মের ফল ভোগ করে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।